এই ডেজার্টটা একবার তৈরি করলে আপনার বাসায় বারবার তৈরি করতে হবে, বিশেষ করে বাচ্চাদের জন্য। খুব মজাদার একটা ডেজার্ট, আর এটার ভিতরে ফ্রুটস আছে বিধায় এটা টেস্ট এবং এটা অনেক বেশি হেলদি। অনেক বাচ্চারাই দেখা যায় ফ্রুট খেতে চায় না, তাদের জন্য কিন্তু এই ডেজার্টটা ওয়ান অফ দ্য বেস্ট হবে। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল এবং পেজে। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে তৈরি করে দেখাবো আইসক্রিমের একটা ডেজার্ট, আর যেটা হবে খেতে অসাধারণ। এই আমের সিজনে এই ডেজার্টটা তৈরি করে নিতে পারেন। এজন্য প্রথমে এখানে আমি কিছু আইসক্রিম নিয়েছি। আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের আইসক্রিম নিয়েছি। আপনারা পছন্দ মতো আপনাদের পছন্দ অনুযায়ী আইসক্রিমটা ব্যবহার করতে পারেন। আইসক্রিমের একটা লেয়ার আমি একটু করে নিচ্ছি, আর আইসক্রিমটা একটু সফট অবস্থায় থাকতে হবে, তাহলে লেয়ার করতে অনেক বেশি সুবিধা হবে। আইসক্রিমটা একটু নামিয়ে রাখতে হবে যাতে করে এটা একটু লেয়ারটা থাকে। আর এখানে আমি চকো বিস্কুট নিয়েছি। আমার বেবি একদমই দেখা যায় বিস্কুট তারপর ফ্রুট খেতে চায় না, তো এই জন্য এই ডেজার্টটা তৈরি করে দিলে সব কিছু একদম খেয়ে ফেলে, অনেক মজা করে। অবশ্যই আপনারা এটা ট্রাই করতে পারেন। তো বিস্কুটগুলো উপর থেকে আমি আস্তে আস্তে করে দিয়ে দিয়েছি, আর আইসক্রিমের সাথে এই বিস্কুটগুলো যখন একদম মিলিয়ে যাবে, চকলেট ফ্লেভার চলে আসবে, তখন কিন্তু খেতে দারুণ লাগবে। এখানে কিছু ব্যানানা দিয়ে দিচ্ছি আমি। আর এখানে চাইলে কিন্তু আপনারা আরো অনেক রকম ফ্রুটস ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, তাতে করে টেস্টটা অনেকটা বেস্ট আসবে। আমি এখানে ম্যাঙ্গো আর ব্যানানা ইউজ করব, আর উপর থেকে কিছু ম্যাঙ্গো দিয়ে দিচ্ছি। আর ম্যাঙ্গোগুলোকে আমি একটু কিউব করে কেটে নিয়েছিলাম, যাতে করে এটা খুব সুন্দর লাগে দেখতে, আর খেতেও অনেক বেশি ভালো লাগে। এখন আমি আরও একটা ম্যাঙ্গো লেয়ার করে নিচ্ছি, আর উপর থেকে আইসক্রিমের আরও একটা লেয়ার দিয়ে দিচ্ছি। এই আইসক্রিমের সাথে ফ্রুটের কম্বিনেশনটা কিন্তু খুবই ভালো। আমরা যেরকম ফালুদা খেয়ে থাকি ঠিক সেরকম একটা টেস্ট আসবে, কিন্তু ফালুদার থেকেও এর টেস্টটা অনেকটা বেটার আসে। আপনারা অবশ্যই এই ডেজার্টটা বাসায় তৈরি করতে পারেন। মেহমানদের আপ্যায়নেও এই ডেজার্টটা রেখে দিতে পারেন। যে কোনো অনুষ্ঠানেও কিন্তু এই ডেজার্টটা পরিবেশন করতে পারেন। এখন আমি আইসক্রিমের আরও একটা লেয়ার করে দিচ্ছি, আর ভালোভাবে একটু ফোল্ড করে নিচ্ছি। আইসক্রিম দিয়ে ফোল্ড করছি, আর এখন ফোল্ড করা শেষ হয়ে গেছে। এখন উপরে আমি আবারও একটু চকো বিস্কুট দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, আর এটা খেতেও খুবই ভালো লাগে। বিস্কুট দেওয়ার কারণে চকলেটি একটা ফ্লেভার চলে আসে। তো আবারও দিয়ে নিচ্ছি। তো এরকম দিয়ে নিচ্ছি, আর উপর থেকে আমি আবার একটু টুটি ফুটি দিয়ে দিব, যাতে খেতে খুব ভালো লাগে। বাইটে বাইটে যখন টুটি ফুটিগুলো পড়বে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এই জন্য আমি এখানে দিয়ে দিয়েছি উপর থেকে। এটা একদমই অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এখানে আপনারা চাইলে বেদানাটাও ইউজ করতে পারেন, তাতে করেও কিন্তু টেস্টটা খুব ভালো আসবে। এখন আমি কিউব করে রাখা ম্যাঙ্গো কিছু উপর থেকে দিয়ে দিচ্ছি। এটা লুকটা সুন্দর একটা লুক ক্রিয়েট করবে, আর খেতেও দারুণ লাগবে। এভাবে করে তারপর তৈরি করে ফ্রিজে রেখে দিতে হবে 3 থেকে 4 ঘন্টার জন্য। এটা যখন একদম জমাট বেঁধে যাবে তখন পরিবেশন করতে হবে। কিন্তু আমি একটু আগেই পরিবেশন করলাম, যেহেতু আমার মেয়ে খাওয়ার জন্য একদম অস্থির হয়ে গিয়েছিল এই জন্য। তো কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো দিয়ে রাখবেন, যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।